আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম। তো মূলত এই চাকরিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে, কত টাকা পেমেন্ট করতে হবে, আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে, A to Z আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে 23শে ফেব্রুয়ারি 2025। নিয়োগ বিজ্ঞপ্তি পল্লী উন্নয়ন একাডেমি RDA বগুড়া নিম্নবর্ণিত শূন্য পদ সমূহ পূরণের জন্য প্রকৃত বাংলাদেশ নাগরিক নিকট হতে অনলাইনে এখানে যে ওয়েবসাইট রয়েছে rda.ttok.com.bd এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। তো অনলাইন ব্যতীত কিন্তু কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো প্রথমে রয়েছে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষার যোগ্যতা। প্রথমে রয়েছে উপসহকারী প্রকৌশল। তো এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে, কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে। এরপর হচ্ছে উপসহকারী প্রকৌশল মেকানিক্যাল। তো এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে, কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। এরপর হচ্ছে ফটোগ্রাফার। এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে। এখানে কিন্তু আপনি এইচএসসি পাশে আপনি আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে ইলেকট্রিশিয়ান। তো এখানে একজন লোক নেওয়া হবে, এখানে অষ্টম শ্রেণীর পাশে আপনি আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে পশুপালন সহকারী। তো এখানে একজন লোক নেওয়া হবে, এখানে আপনি এইচএসসি পাশে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে পোল্ট্রি অ্যাসিস্ট্যান্ট। তো এখানে একজন লোক নেওয়া হবে, এখানে এইচএসসি পাশে আপনি আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে উদ্যান সহকারী। তো এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে, এখানে অবশ্যই এইচএসসি পাশে আপনি আবেদনটি করতে পারবেন। এরপর রিসার্চ। তো এখানে কিন্তু 3জন লোক নেওয়া হবে, এখানে কিন্তু আপনি এইচএসসি পাশে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। তো এখানে কিন্তু 8জন লোক নেওয়া হবে, এখানে কিন্তু আপনাকে এইচএসসি পাশে আবেদন করতে হবে। এখানে কিন্তু কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে হোস্টেল সহকারী। তো এখানে একজন লোক নেওয়া হবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা ডিগ্রি সংশ্লিষ্ট বিষয়ে কাজে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। ক্যাফেটেরিয়া সহকারী। তো এখানে একজন লোক নেওয়া হবে, এখানে আপনি এইচএসসি পাশে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে রিসিপ্ট। এখানে একজন লোক নেওয়া হবে, এখানে কিন্তু আপনি এইচএসসি পাশে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে গাড়ি চালক। এখানে 2জন লোক নেওয়া হবে, এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণীর পাশে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে কার্পেন্টার। তো এখানে একজন লোক নেওয়া হবে, কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। তো এরপর হচ্ছে ট্রাক্টরস ড্রাইভার। তো এখানে একজন লোক নেওয়া হবে, এখানে কিন্তু অষ্টম শ্রেণীর পাশে আপনি আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে ক্যাফেটেরিয়া অ্যাসিস্ট্যান্ট। তো এখানে 2জন লোক নেওয়া হবে, তো এখানে অষ্টম শ্রেণীর পাশে আপনি আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে হোস্টেল অ্যাটেন্ডমেন্ট। তো এখানে 4জন লোক নেওয়া হবে, এখানে অষ্টম শ্রেণীর পাশে আপনি আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে মালি 2জন লোক নেওয়া হবে, এখানে অষ্টম শ্রেণীর পাশে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে নিরাপত্তা প্রহরী। তো এখানে কিন্তু 4জন লোক নেওয়া হবে, এখানে অষ্টম শ্রেণীর পাশে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে ডিস ওয়াসার কাম ক্লিনার। তো এখানে একজন লোক নেওয়া হবে, এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণীর পাশে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে বাবুর্চি সহকারী। একজন লোক নেওয়া হবে, অষ্টম শ্রেণীর পাশে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে চৌকিদার কাম কুক। তো এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে, এখানে অষ্টম শ্রেণীর পাশে আবেদনটি করতে পারবেন। কেটল কিপার। তো এখানে একজন লোক নেওয়া হবে, এখানে অষ্টম শ্রেণীর পাশে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে পোল্ট্রি রিয়ারান। এখানে একজন লোক নেওয়া হবে, এখানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে অফিস সহায়ক। এখানে 11জন লোক নেওয়া হবে, এখানে অষ্টম শ্রেণী পাশে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে ক্লাসরুম অ্যাটেন্ডমেন্ট। তো এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে, এখানে অষ্টম শ্রেণীর পাশে আপনি আবেদনটি করতে পারবেন। তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু 1 থেকে 25 নং ক্রমিকের পদসমূহের জন্য অত্র ফিসের আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করা প্রয়োজন নাই। তো আবেদনটি কবে থেকে শুরু হবে, তো সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব। তো আপনি যে কোনো কম্পিউটার দোকান কিংবা আপনি হাতে থাকা স্মার্টফোনে গুগল ক্রমে গিয়ে টাইপ করুন rda.ttok.com.bd এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তো আবেদনটি কবে থেকে শুরু হবে, 12/3/2025 সকাল 10টা থেকে মূলত আবেদনটি শুরু হবে এবং আবেদনটি কবে থেকে শেষ হবে, তো মূলত আবেদনটি শেষ হবে 10/4/2025 বিকাল 5টায়। তো এখানে কিন্তু আপনাকে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। তো ছবির সাইজ হচ্ছে 300x300 পিক্সেল, এর এমবি অবশ্যই 100 KB হতে হবে। 300/80 এর এমবি অবশ্যই 60 KB হতে হবে। তো এটি কিন্তু স্বাক্ষর। তো ভিউয়ার্স কিভাবে SMS এর মাধ্যমে টাকা পেমেন্ট করবেন, তো 1 থেকে 2 নং ক্রমিকের জন্য পরীক্ষা ফি বাবদ 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা, সব মোট 223 টাকা। এরপর হচ্ছে 3 থেকে 15 নং ক্রমিকের জন্য আবেদন ফি 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা, সব মোট 112 টাকা। এরপর 16 থেকে 26 নং ক্রমিকের জন্য
50 টাকা টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ মোট 96 টাকা আপনাকে কিন্তু 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে। এখানে ক্ষুদ্র গোষ্ঠী যারা রয়েছেন 1 থেকে 16 নং উল্লেখিত সকল পদের আবেদন ফি 50 টাকা তাদের জন্য মূলত। তো কিভাবে পেমেন্ট করবেন, তো এখানে দেখেন প্রথম এসএমএস রয়েছে, এরপর এখানে দেখেন দ্বিতীয় এসএমএস রয়েছে, এই দুটো দেখে কিন্তু আপনারা নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।